বলি বেহুলে, তাহলে তুই এখানে দাঁড়া, আমি দেখি তোর বিদেশি কালো পুরুষকে খুঁজে পাই কিনা। বলি বেহুলে, এই তো তোর বিদেশি কালো পুরুষকে এনে দিচ্ছি, এখন আমি আসি। আরে বলো না রে কালা, আরে তোরে করিব গয়ালার মহালা রে খুশি না গো ওর মো
ওই হে বিদেশি বন্ধু, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। ওই সুন্দরী, তোমার বাড়ি কোথায়? বাহারি আমার দিকে মালো সবেরা, ওই দেখা যায় বাহারি আমার দিকে মালো সবেরা। দাসীকে দেখে দেখি সে কি বলে। কোথায় দাসী, কোথায় দাসী? বলি লক্ষ্মী, আমাকে আবার ডাকলে কেন? বলি দাসী, তোমাদের বেহুলা তাদের বাড়িতে যেতে বলছে, তুমি শুনে দেখো তাদের বাড়িতে গেলে সে আমাকে কি কি জিনিস খেতে দেবে। বেশ, আমি জিজ্ঞাসা করে দেখি। বলি বেহুলে, সুরাই বলছে তোমাদের বাড়িতে গেলে তুমি তাকে কি কি জিনিস খেতে দিতে পারবে? আচ্ছা দিদি, তবে আমি বলছি, তুমি শোনো। ভাবি আমি কি দিব, কি দিব, ও বন্ধু মনে ভাবি আমি কি দিব, কি দিব, আমি দিব তো শুনে হে দিব, আমি দিব তো শুনে হে দিব, শিওর বালিশ, শিওর বালিশ, তোমার পিতলে বাঁধা বাঁশি হে দিব, পিতলে বাঁধা বাঁশি হে দিব, মান করো না তুমি হে বন্ধু, মান করো না তুমি, ও বলে বলে ভাবি আমি কি দিব, কি দিব, ওহে সুন্দরী, তোমার সঙ্গে আমার যাওয়া হলো না। আজ 6 মাস গত হয় আমি দেশ থেকে এসেছি, এখন আমি দেশে যাত্রা করব। দাসী রে, 6 মাস গত হয় আমি দেশ থেকে এসেছি, তাই আমার জন্য আমার মা হয়তো কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। হ্যাঁ লক্ষ্মী, 6 মাস গত হয়ে যায় তুমি দেশে থেকে চলে এসেছো, তাই তো তুমি দেশে গিয়ে তোমার মায়ের প্রাণ শান্তি করো, শান্তি করো। এই ও মা মইল রে প্রাণে, আরে ও আমার মাহাদুখিনী, আমার মাহাই বুঝি মইল রে প্রাণে।
আরে ও মা মইল রে প্রাণে আরে ও হাই ঠাকুর, বাপ লক্ষ্মীন গিয়েছে, সে যে এখন পর্যন্ত ফিরে এলো না। সে যে কেমন আছে আমিও তা জানি না। আমার বাপ লক্ষ্মীকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে দাও। মা মা লক্ষ্মী, বাপ লক্ষ্মী, মা মাগো, এই তো আমি দেশে ফিরে এসেছি মা। মা মাগো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও মা। হ্যাঁ বাপ, তোমার মুখখানা মলিন হয়েছে, ঘরে চলো, তোমাকে আমি খেতে দেব। তবে তাই চলো মা। হায় ভগবান, একে একে 6 পুত্র বিসর্জন দিয়েছি ওই বিশালে কালিদয়ের জলে। একমাত্র বাপের লক্ষ্মীকে নিয়ে গৃহে ছিলাম। হায় 6 মাসে গত হয়ে যাচ্ছে, বাপে লক্ষ্মী বাণিজ্যে গিয়েছে। মনে বড় আশা ছিল বাপে লক্ষ্মী বড় হবে, তাকে বিবাহ দিয়ে বসাবো এই রত্ন সিংহাসনে। প্রাণনাথ, প্রাণনাথ, বাপ লক্ষ্মীর মনোবাঞ্ছা পূর্ণ করে গৃহে ফিরে এসেছে। কি বললে রানী? বাপে লক্ষ্মী তার মনে বাসনা পূর্ণ করে গৃহে ফিরে এসেছে। রানী, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে বাপ লক্ষ্মীকে বিবাহ দিয়ে বসাবো এই রত্ন সিংহাসনে। প্রাণনাথ, ওই কথা আর বলবেন না। প্রাণ থাকতে লক্ষ্মীদারকে বিয়ে দেব না। রানী, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাও। প্রাণনাথ ওই কথায় আর বলবেন না। ওরে প্রাণ থাকিতে লক্ষ্মীদারকে বিয়ে দিব না। আরে দৈবক বেহেশে ঠাকুরের এসে প্রাণনাথ কইরা গেছে মানা রে। আরে দৈবক বেশে ঠাকুর এসে প্রাণনাথ কইরা গেছে মানা। প্রাণনাথ, তাহলে আমি বাপ লক্ষ্মীকে বিবাহ দিতে পারি। আপনি যদি ওই মনসাইকে একটি পুষ্প দেন। একই কথা বললে রানী তোমার ওই মুখে? হে, যদি আমার এ প্রাণ যায় তবে ওই মনুষ্যকে আমি পুষ্প দেব না। প্রাণনাথ, তাহলে বাপ লক্ষ্মীকে বিবাহ দেব না। আপনি সাতালি পর্বতে যদি লোহময় একখানা বাসর ঘর প্রস্তুত করে দিতে পারেন, তাহলে বাপ লক্ষ্মীকে বিবাহ দিতে পারি। এ কথা সম্ভব? তুমি অন্তঃপুরে যাও, আমি বিশ্বকর্মাকে ডেকে
বাসনের ব্যবস্থা করি। তাই যাচ্ছি মহারাজ। কোথায় বিশ্বকর্মা, কোথায় বিশ্বকর্মা? সদাগর মহাশয় আমাদেরকে কেন ডেকেছেন? শোনো বিশ্বকর্মা, ওই সাতালি পর্বতে একটি লোহময় বাসনঘর প্রস্তুতি করে নিতে হবে। আমি তা পারবো না রে সদাগর, কেমন করে বাজবো লোহার বাসর গায়ন। আমি তা পারবো না হে সদাগর, কেমন করে বাজবো লোহার বাসর গায়ন। ওঠে সাতালি পর্বতে, ওরে আমি উঠবা বলে আবার তাই পরে বলে। ওঠে সাতালি পর্বতে, ওরে আমি উঠবা বলে আবার তাই পরে বলে। ও কাদা বাজারে হবে না রে, হে রে। ও কাদা বাজারে হবে না রে, হে রে। ও বাসরে বালিবে দাদা গঙ্গা দর, গায়ে আইসেছে পাগলা জল, সব খেতে দেখাইছে দর, শ্মশান গাছে দিয়া জল, হরি গাছের দুগার কর, মুখে দেলে গঙ্গা দানে লো। আমি তো পার সদাগর মহাশয়, আমি আপনার বাসর তৈরি করতে পারবো না, কিন্তু আমার দাদা আছে, সে পারলে পারতে পারে। আপনি তাকে ডাকেন, শেষ আছে, শেষ আপনার কাজ করে দিবে। ঠিক আছে, তোমার দাদাকেই তুমি ডাকো। সদাগর মহাশয়, আমার ডাকে হয়তো নাও আসতে পারে, আপনি নিজেই ডাকেন। আমার কথা বলে ডাকো, নিশ্চয়ই আসবে। করে দাদা গঙ্গাধর, গায়ে এসেছে পাগলা জ্বর, আরে ও দাদা গঙ্গাধর। মুখে দেবে গঙ্গা জল। বলি সদাগর মহাশয়, আমার দাদা জ্বর আইছে, আমি একটা ডাক্তার নিয়ে আসি, মরিয়া যায় নাকি? কাজের কথা শুনলে সবারই জ্বর আসে, ভালো করে ডাকো। আপনি আমার কথা কেমন খেলেন? বাইরে মরিয়া, আমি তো ময়ের গোষ্ঠী নেই। সদাগর মশাই, আরে ও দাদা গঙ্গাধর, লোক খেতে রে ঠাইছে দর। মশাই এ হারে শেষ আমার ভাই নাই, শেষ হয়ে গেছে। যে শেষ হয়ে গেছে সে কিভাবে কথা বলছে? আব্দুল অন্য বয়সে ভালো কয়। করে ডাকো। আপনি ভালো করে খেয়াল করেন না, আমার কথা কেমন করেন? আরে ও দাদা গঙ্গাধর, হরি কাষ্টে জুকার কর। আরে গির গির করে আবার। ও দাদা, কি কর? আরে ও দাদা, কি হয়েছে? তুমি কোথায় এসেছো? দিশা কোথাও না দেখেছো? কি কর? আর শুনবে কি বাদ গেলা তো বুঝি ফেলাইছাও। দেখছো 12 বছর ধরে তো এই কাম করি না। আরে ও দাদা, কি হয়েছে? সদাগরের বাড়িতে সাতালি পর্বত একখান লোহময় বাসর ঘর তৈরি করতে দিব। আর তুই কি কস আবল তাবল? এই বাসর ঘর কি ছেড় জাহুন দিব, জাহুন মাহুন দিব? আরে তুমি ভালো করে শোনো আমি কি বলছি। সদাগরের বাড়িতে সাতালি পর্বত একখান লোহময় বাসর ঘর তৈরি করতে দিতে হবে। সেই ঘরে বেহুলা লক্ষ্মীন্দার কাল রাত যাপন করবে। তাই কইলেই পারস, সোজা কথা। তারপর জাহুন মাহুনের কথা কস কে? ও দাদা, কি কস? মাইনা চাইতে হবে না? মাহেনা। মা হেনাবার চামুকি রে 1001 টাকা করে রেট বান্দা। আর তোমার বলতে হবে না? আর তুই বল। বলি সদাগর মহাশয়, আমাদের দুই ভাইয়ের 2002 টাকা দিতে হবে। আমরা আপনার বাসর তৈরি করে দিচ্ছি। তোমাদেরকে তাই দেওয়া হবে। আরে বিলম্ব না করে বাসনের কাজ শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে। আরে বাসরে বান্দিলাম বান্দিলাম ঘর বাসর ঘর। বাসরে বান্দিলাম বান্দিলাম ঘর বাসর ঘর।
মহাশয়, এই তো আপনার বাসর আমি তৈরি করেছি, আপনি ভালো করে দেখে নিন। শোনো বিশ্বকর্মা, এবার ধোঁয়া পরীক্ষা করে দিতে হবে। বলি সদাগর মহাশয়, তা তো করবে, না হলে আমরা মাইনে পাবো কি করে? আপনি ভালো করে দেখে নিন, আপনার বাসরে আমি ধোঁয়া পরীক্ষা করে দিচ্ছি। বাহ, খুবই সুন্দর হয়েছে, এবার তোমরা আসতে পারো। বলি সদাগর মহাশয়, আমাদেরকে মাহিনা দিতে হবে না? হ্যাঁ, তোমাদের মাহিনা আমি দেব। আজ হতে 1 সপ্তাহের মধ্যে আমার ছেলের বিবাহ দেব। সেই দিন তোমাদেরকে আমি নিমন্ত্রণ করব, নিমন্ত্রণ খেতে এসে তোমরা টাকা নিয়ে যাবে। ও দাদা, এটা কি এটা কি? ওই দেখছিস আমার পাও ধরাই ধরছে, এটা কি ধরাই ধরলো? কোন কামে কোথায় যায়? ভালো আই, কথা। তুমি কেনা? আমি পদ্ম দেবী। ও দাদা, পয়দা নদী চোপ দেই। ওই হালার বুকা, হ্যাঁ? এই হুইলের মধ্যে পদ্মা নদী আছে রে। পয়দাকে দি। আর তুই ভালো করে দেখ হলো আরে তুমি কে? পদ্ম দেবী, ও পয়দাকে দি। কোথায় গিয়েছিলে? কোন যাইতেছেন? তোমরা কোথায় গিয়েছিলে? আমরা তো দেহের মূলায় আটকাই। সত্য করে বলো, আর ওই যে গইরা খুদি, আমরা যে মিস্ত্রি মানুষ আমরা। সত্য করে বলো কোথায় গিয়েছিলে? আমরা মিথ্যা কথার কাছেই যাই না। এই মনসার সঙ্গে তালটি বালটি করলে তাদের 2 ভাইকে জমে ধরবে। কেমন কথা বলছ? আমরা দুইজন মানুষ আছে, তুমি কিসের বিটি কইছি? হয় নিমরম কে? ওটা ওর মধ্যে হ্যাসে খুব দিয়ে ফসল। আর ওরে হ্যাঁ সাই কব দিমু। আমার দরিস আমার কল সত্য কথা বলো, কোথায় গিয়েছিলে? আজকে আমরা তো হাসা কথা কি? দেখো না, আমার কাছে টাকা পয়সা থাকতো না, আমরা 500 টাকা কোথায় যাচ্ছি? কি কথা কও? হিন্দু মানুষ মিথ্যে কথা বলো না। চাঁদ সদাগরের বাড়িতে সাতালি পর্বত, ওখানে কি হলো? কেম্বা কথা কেম্বা করে। ওই যে জ্বরের মধ্যে হুই আসিল। বলো একটাই। ওই ভালো করে কও আরে ঠিক আছে, বাইরে ব্যাংক দিয়া দে। ঠিক আছে মনসা, আমরা সে বাসর বেঁধেছি এখন। চাঁদ সদাগরের বাড়িতে সাতালি পর্বতে যে লোহময় বাসরঘর বাঁধলে, সেখানে কি আমার যাতায়াতের রাস্তা আছে? সবগুলা সেখানে যাওয়ার কাজে নেই। সে বাসর বেঁধে আমরা টাকা পয়সা বিদায় হয়েছি। আমার কাছে যুক্তি আছে। সদাগরকে গিয়ে বলবে, আমার দাদা বীর লোক ভুলে একখানা অস্ত্র বাসরঘরে রেখে এসেছে। সদাগর বলবো মূল্য নিয়ে দাও। তখন তোমরা বলবে ওটার মূল্যই নেই। মূল্য নিয়ে টাকা কইবা কি? তখন তুমি বলবে আগামীকাল আমাদের বিশ্বকর্মার পূজা, ওটা না হলে চলবেই না। আরে বিধি, তোমার তো তাল তোমার বিশ্বকর্মা আইছে নাকি? আমি সব ঠিক করে দেবো। পারবে? পারবো না মানে? আচ্ছা ঠিক আছে দাদা, চলো যাই। হ্যাঁ আমি নিউ যাই। বলি সদাগর মহাশয়, সদাগর মহাশয় কি বাড়িতে আছেন? সদাগর মহাশয়, এই বিশ্বকর্মা, এই মাত্র চলে গেলে, আবার কেন এসেছো? বলি সদাগর মহাশয়, ওই যে আগে আমি বলেছিলাম আমার দাদা তো বউ নাই, বুঝছেন? আপনার মাহেনা পাত্র নিয়ে এটা বিয়ে করে দিন কইছি, তাই খুশি ঠেলে আমার ভাইয়ে কইছি কি বুঝছেন, একটা অস্ত্র আপনার বাসনে রেখে আমার ফাল পাত্র চলে গেছে। এই অস্ত্রখানা আমার বাসর ঘরে রয়েছে, তার মূল্য কত? বলি সদাগর মহাশয়, অস্ত্রের মূল্যই না দাদা। যে জিনিসের মূল্য নেই, সে জিনিসের কোনো প্রয়োজন নেই। বেশ, তাহলে তোমাদের অস্ত্র তোমরা নিয়ে যাও। হ্যাঁ, আপনি অনুমতি দিলে নিয়ে দেন, কোনো অসুবিধা নেই। একই বিশ্বকর্মা বাসরে আউজও হলো কিসে? একটু সদাগর মহাশয় আপনি বুঝলেন না, আমি বললাম এটা বিলাতি অস্ত্র, বুঝছেন? আপনি বাংলাদেশের লোহা কোনো কাজে আসে না, বুঝছেন? তাই ওটা তো মনে করি এসি কারেন্ট, এমন জিনিস এই দেশে নেই। আপনার বাসরে রাখার পরে 1 কিলো আমার শর্ট করছি, আমি টান চার্জ করি, কোনো তোমার ভয় নেই। কোনো কথাই আমি বিশ্বাস করি না। আবার ধোঁয়া পরীক্ষা করে দাও। তাতে কোনো অসুবিধা হবে না, আমি আপনার আবারও ধোঁয়া পরীক্ষা করে দিচ্ছি। আপনারা সবাই দেখবেন, প্রজাগণ সবাই দেখবেন, আমি আবার পুনরায় ধোঁয়া পরীক্ষা করে দিচ্ছি। ঠিক আছে, সুন্দর হয়েছে, এবার তোমরা যেতে পারো। আর ঠিক আছে, আসি। আরে সর্বনাশ, এটা আবার আইছে, ও দাদা। মরছি মরছি। এই বিটি আবার আইছে কে? আর গা কি কামড় দিছে? বাসরে কি আমার যাতায়াতের রাস্তা হয়েছে? ঠিক আছে, তোমার যাতায়াতের রাস্তা রেখেছি, তুমি পশ্চিম দক্ষিণ কর্নারে ছিদ্র পরিমাণ জায়গা রেখেছি, পানির উপরে আটকায় রাখছি, তুমি সুতার মতো চিকন হয়ে যাবা। আমি সুতার মতো চিকন হয়ে যাব। কিন্তু এক কর্ম হবে, দুটা দিনে যাইতে পারবো না। কোন দুইটা? মপ মপ। ওইটা তো আমার ফোনই নয়, ওটা আবার কি? ওইটা হচ্ছে খাটাস। ওটা তোমার ছাও, আর একটা যাই পাবো না। আর এটা কোনটা? খাইছে। ওইটাও আমার ফোনই নয়, ওটা আবার কি? ওইটা হচ্ছে কাছি। হ্যাঁ ঠিক আছে, এই দুটা দিনের বাদে সব কিছু যাইতে পারবে। ঠিক আছে, সালাম সালাম দেবী সালাম, আমরা আসবো। চলে যাও। বাসর ঘর প্রস্তুতি হয়েছে, এবার আমার একজন ঘটকের প্রয়োজন। সেই পুরাতন ঘটক সনাতনকে আমি ডাকবো। কোথায় সনাতন ঘটক? কোথায় সনাতন ঘটক? প্রণাম হই সদাগর বাবু, প্রণাম হই। প্রণাম হই। এই অসময় কি মনে করে সনাতন ঘটককে ডাকা হলো? একে একে
আমার 6টি পুত্রের ঘটকালি তুমি করেছিলে, তাই তো মনস্থ করেছি ভগবান আমাকে আর একটি সন্তান দিয়েছে, তার বিবাহের ঘটকালি তুমি নিজেই করবে। বলি কি এ বুড়া বস, এই অসময়, এখন তো আমার শেষ সময় নেই, এখন কি আর ঘটকালির সময় আছে? বস্ত্র দোকান বেশি তো হবে, তাহলে- আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবে সেই সাইমন সদাগরের বাড়িতে, তার একমাত্র কন্যা বেহুলা সুন্দরীর সঙ্গে বিবাহ ঠিক করে আসবে। তাহলে তাই যাই দেহি বুড়া বস, গায়ো বুড়া বিয়ানেরও শেষ, ওরে বিয়ান দেশ কি আর না দেশ। সদাগর মশাই কি বাড়ি আছেন? সদাগর মশাই, কে কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? আমি ওই সনাতন ঘটক আসলাম একটি সম্বন্ধ নিয়ে। সম্বন্ধ নিয়ে? কিসের সম্বন্ধ ঘটক মশাই? জানতে পারলাম আপনার ঘরে নাকি ওই মা বেহুলা আছে, তার সম্বন্ধ নিয়ে আসলাম। হ্যাঁ ঘটক মশাই, একে একে সঠিক কন্যার ঘটকালি তো আপনি করেছিলেন। আমার মা বেহুলে সে যে আজ বিবাহের উপযুক্ত, তাই আপনি দেখে শুনে ভালো একটা বিবাহের ব্যবস্থা করুন ঘটক মশাই। আমি একেবারে ঠিকঠাক করে এসেছি। ওই চম্পকনগরের চাঁদ সদাগরের ছেলে, তার নাম স্বর্ণ লকাই সদাগর, দেখতে শুনতে চমৎকার, দেহনালায় দেহে খায়নওয়ালায় খায়। চম্পকনগর চাঁদ সদাগরের ছেলে লকাই সদাগর। ঘটক মশাই, এ তো দেখছি আমার পুরাতন আত্মীয়। আপনার পুরাতন আত্মীয়। ঘটক মশাই, আপনি তো সবাই জানেন একে একে 6টি কন্যার ঘটকালি আপনিই করেছিলেন, কিন্তু আমার তো ভাগ্যের নির্মম পরিহাস, একে একে 6টি কন্যাই বিধবা অবস্থায় আমার ঘরে ফিরে এসেছে। আমার মা বেহুলাকে আমি কখনো ওই চাঁদ ছাড়া ঘরে ঘরে তুলে দিতে পারবো না ঘটক মশাই। আরে হয়েছে কি, কারণ আপনার তেমন 6টি মেয়ে, সাদা কাপড়ি পুরুষ আর লাল কাপড়ি পুরুষ আপনার সামনে ঘোরাঘুরি করছে, আর ওই বেটা চাঁদ সদাগরের 6টি ছেলে একেবারে কালীগঙ্গার তীরে ডুবে মলো, সে যদি সহ্য করতে পারে আপনার হবে না কেন? ঘটক মশাই, আপনি যতই বলুন না কেন, ওই চাঁদ সদাগরের ঘরে আমার মা বেহুলাকে আমি কখনো তুলে দিতে পারবো না ঘটক মশাই। আমি তো দিতে বলছি না, তবু বলছি সোনা দানা গোলা ভরা ধান ওয়াকেলে বন্ডির টাকা। ঘটক মশাই, আপনি বেশি বেশি কথা বলার চেষ্টা করছেন। আমি বলছি আমার মা বেহুলাকে আমি কখনো চাঁদ সদাগরের ঘরে তুলে দিতে পারবো না। প্রয়োজন হলে আমার মা বেহুলাকে আমি গলায় রশি বেঁধে ওই নদীর জলে ভাসিয়ে দিব। আরে ভাসিয়ে দেবেন কেন? না হয় বড়লোকের ঘরে তুলে দেন না, আমি তো ভালোই বলেছি। ঘটক মশাই, আমি বলছি আমার মা বেহুলাকে আমি চাঁদ সদাগরের ঘরে তুলে দিতে পারবো না, আর আপনি বারবার আমার কথায় বাধা দিবার চেষ্টা করছেন। আপনি কি ভালোভাবে আমার প্রাসাদ ছেড়ে চলে যাবেন, না আপনাকে অপমান করে প্রাসাদ থেকে বের করে দেবেন? আমি কি থাকতে এসেছি না বসতে এসেছি, তাই শেষবারের মতো বললাম বিয়েটা না হয় দিয়েই দে। ঘটক মশাই, আমি আবার জানতে চাই আপনি আমার বাড়ি থেকে ভালোভাবে বের হয়ে যাবেন কি না? যাবো যাবো, 100 বার যাবো। হ্যাঁ, তবু বলছি ওই ঘরে দিলে মেয়েটা তো আপনারই সুখে থাকছে, আমার মেয়ে তো আর সুখে থাকছে না। ঘটক মশাই, আপনাকে আমি অপমান করে বের করে দেবার বাধ্য হব। অপমান? এই অপমান কাকে বলে? অপমান কি খাওয়া যায়? না চোখে নয়, না মাথায় নয়, গোল না লম্বা? ঘটক মশাই, আপনি অপমান দেখতে চান না শুনতে চান? দেখতে পারলে শোনে কে? দুইটা চোখে যদি দেখা যায় শোনে কে? তাহলে আপনি দেখুন অপমান কিভাবে করতে হয়। আপনি ওখানে সোজা হয়ে দাঁড়ান, আপনাকে আমি দেখে দিচ্ছি। না 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 না, আর নেবো না, হয়েছে হয়েছে। ওরে অপমান, এ কি অপমান রে বাবা, কি অপমান! চাঁদ সদাগর, তুমি আমার সঙ্গে ছলনা করবার চেষ্টা করছো। আমার মা বেহুলাকে তুলে নেবার জন্য তুমি ঘটককে পাঠিয়েছো আমার বাড়িতে। তোমার ঘটককে আমি অপমান করে ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমার কাছে বললে তুমি হয়তো আসতে পারো, প্রয়োজন হলে তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিব। 1 সপ্তাহ গত হয়ে যাচ্ছে, ঘটক মশাইকে পাঠিয়েছি, এখনো তো ঘটক মশাই ফিরে এলো না। আহা, ও এর সদাগর বাবু বাড়ি আছেন তাহলে? কে?
ঘটক মশাই এ, এসেছো। ওখানে আর ধরবেন না। কেন, কি হয়েছে? এ হবে কি, মেরে একদম তক্তি বানিয়ে দিল। তাহলে ছাইমাল সদাগর তোমাকে অপমান করেছে? অপমান কি, মেরেছে মেরেছে। কি এত বড় স্পর্ধা ওই ছাইমাল সদাগরে! এ নিয়ে আর কোনো দুঃখ করবে না ঘটক মশাই। এই মুহূর্তে আমি চলে যাবো ছাইমাল সদাগরের কাছে। তার মেয়েকে যদি স্বেচ্ছায় আমার ছেলের সঙ্গে বিবাহ না দেয়, তাহলে তার ওই রাজপুরি দলে পড়ে ছারখার করে দিয়ে তার মেয়েকে তুলে এনে আমার ছেলের সঙ্গে বিবাহ। আরে মেয়ে তো আনবেনি, না হয় মেয়ের মাকেও একটু এনে আমার বাড়ি দিয়ে একটু ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে, তবেই আমি আসি। সময় চলেছে বাটির টানে, দিন খানো মাস কেটে গেল বছর, দেখতে দেখতে 12টি বছর পার হয়ে গেল। আমার মা বেহুলে আজ বিবাহের উপযুক্ত। ভগবান তুমি আমার সহায় থেকো ভগবান। নমস্কার বিআই মশাই, নমস্কার। নমস্কার বেআই মশাই, নমস্কার। কি মনে করে বেআই মশাই? আমি এসেছি একটি সুন্দর প্রস্তাব নিয়ে। সমন্দর প্রস্তাব নিয়ে এসেছেন বেআই মশাই? আমি সবাই বুঝতে পেরেছি আপনি কিসের জন্য এসেছেন এবং কেন এসেছেন। বেআই মশাই আপনি তো সবাই জানেন, একে একে 6টি কন্যাই আমি আপনারই ঘরে তুলে দিয়েছিলাম, কিন্তু আমারও তো ভাগ্যের নির্মম পরিহাস। একে একে 6টি কন্যাই বিধবা অবস্থায় আমারই ঘরে ফিরে এসেছে বেআই মশাই। এই মশাই, আপনার 6টি কন্যা বিধবা হয়ে আপনার ঘরে ফিরে এসেছে। একে একে 6টি পুত্র বিসর্জন দিয়েছি ওই বিশ্বলে কালিদয়ের জলে। বেআই মশাই, কালিদাস সাগরে তো আপনি 6টি পুত্র বিসর্জন দিয়েছেন, কিন্তু আপনার 6টি ছেলে কালিদাস সাগরে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। তাদেরকে আপনি দেখেন না, হয়তো তাদের কথাও আপনার মনে হয় না, কিন্তু আমার 6টি মেয়ে যখন সাদা কাপড় পরিধান করে আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে বেড়ায়, তখন আমি যে আর সহ্য করতে পারি না। এই মশাই, ভগবান যাহা করে মানুষের মঙ্গলের জন্যই করে। আমি এসেছি আপনার কন্যাকে আমার একমাত্র লকাই সদাগরের হাতে তুলে দিন। বেআই মশাই আমাকে ক্ষমা করবেন বেআই মশাই, আমি কখনো আপনার ঘরে আমার মা বেহুলাকে আমি তুলে দিতে পারবো না। এই মশাই, আজ যেভাবে আমাকে অনুরোধে করে বলছেন, সেইভাবে অনুরোধে করে যদি ঘটককে বিদায় করতেন, তাহলে আপনার বাড়িতে আমি আসতাম না। তাই তো আমি বলছি, আজ যেভাবে আমাকে অপমান করে তাড়াই দেবার চেষ্টা করছেন, যদি আপনার কন্যাকে আমার ছেলের হাতে তুলে না দিন, তাহলে আপনার এই বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে আপনার কন্যাকে নিয়ে আমার ছেলের সঙ্গে বিবাহ। বেআই মশাই, আপনি হয়তো আমাকে দুর্বল মনে করেছেন, কিন্তু বেআই মশাই আপনার এটা ভুল ধারণা। আপনি হয়তো জানেন না, আমি আমার প্রাসাদের চারদিকে লক্ষ লক্ষ সৈন্যদের ঘেরাও করে রেখেছি। প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে তাই হবে। 1 সপ্তাহ পরে আমি আসব, কথাটা যেন মনে থাকে। আমি তো ভুল করলাম, বেআই মশাইকে এমনি ভাবে অপমান করে তাড়িয়ে দিয়ে আমি ভুল করলাম। আমি যদি তাকে কয়েকটি প্রশ্ন করতাম, সে হয়তো আমার প্রশ্নের জবাব কোনোদিন দিতে পারতো না, তাই তো আমার কন্যার বিয়েও তার ছেলের সঙ্গে হতো না। হ্যাঁ, বেআই মশাই কি চলে গেলেন নাকি বেআই মশাই? না বেআই মশাই, এখনো যাইনি। হ্যাঁ বলুন, আবার আমাকে ডেকেছেন কেন? বেআই মশাই, আমার মা বেহুলাকে আমি আপনার ছেলের সঙ্গে তুলে দিতে পারি, আমার কয়েকটি শর্ত আছে বেআই মশাই। বলুন আপনার কি কি শর্ত আছে? বেআই মশাই, আমার প্রথম শর্ত হচ্ছে আমার মা বেহুলা ওজনে স্বর্ণ দিতে হবে। বেআই মশাই, আপনার 1 বেহুলা কেন, 5 বেহুলার ওজনে স্বর্ণ আমি দেব। বেআই মশাই, দ্বিতীয় শর্ত হচ্ছে আমার বাড়ির দক্ষিণ দ্বারে যে পুষ্করণী আছে, সোয়াশের দুগ্ধ দ্বারা তা সম্পূর্ণভাবে সে কি বেআই মশাই? সোয়াশের দুগ্ধ দ্বারা একটি পুষ্করণীকেই ভরে দিতে পারবে না। এতে কোনো মানুষের কর্ম নয় বেআই মশাই। সবই মানুষের কর্ম বেআই মশাই। তৃতীয় শর্ত হচ্ছে 1 জারি জল দিয়ে 40 জন বরযাত্রীর পদোদলিত করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে 7টি লোহাময় কালাই দন্ত দ্বারা শোধন করে দিতে হবে। বেআই মশাই, এ যে অসম্ভবের কথা, কেউ দন্ত দ্বারা লোহময় কলই শোধন করতে পারবে না। এতে কোনো মানুষের কর্ম নয় বেআই মশাই। সবই মানুষের কর্ম বেআই মশাই। আপনি ভেবে চিন্তে দেখুন, যে সমস্ত প্রশ্নগুলি আমি আপনাকে করলাম, এর জবাব যদি আপনি অক্ষরে অক্ষরে দিতে পারেন, তবে আমার কন্যার বিয়ে আপনার ছেলের সঙ্গে হবে। বেআই মশাই,
আপনি আমাকে কৌশলে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। আমি চলে যাচ্ছি। একে একে 6টি পুত্র বিসর্জন দিয়েছি ওই কালিদয়ের জলে। সেই ব্যথা বুকে নিয়ে আপনার কাছে আমি এসেছিলাম। আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। এই বিচার আমি ভগবানের কাছে দিয়ে যাচ্ছি। হে ভগবান, তুমি আমার সহায় থেকো। হে মা বেহুলার বিবাহ যেন আমার ছেলে লকাই সদাগরের সঙ্গে হয়। এত রাতে কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম তোমাদের বাড়িতে কেন, কি জন্য? তোমার বিবাহের সম্বন্ধ নিয়ে। তা কি হলো? তোমার পিতা যে সব প্রশ্ন করেছে, সে প্রশ্নের উত্তর কোনো মানুষই দিতে পারবে না মা বেহুলে। আমার পিতা আপনাকে কি প্রশ্ন করেছে? প্রথম প্রশ্ন করেছে তোমার ওজনের স্বর্ণ দিতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন করেছে এক ঝাড়ি জল দিয়ে 40 জন বরযাত্রীর পা ধোয়াতে হবে। আর তৃতীয় প্রশ্ন করেছে তোমাদের বাড়ির দক্ষিণ পাশে যে পুকুর আছে, সোয়াশার দুগ্ধ দ্বারা পরিপূর্ণ করে ভরে দিতে হবে। আর চতুর্থ প্রশ্ন করেছে 7টি লৌহময় কলই দন্ত দ্বারা শোধন করে দিতে হবে। এই কি কোনো মানুষের কর্ম মা বেহুলে? সবই মানুষের কর্ম তাই মশাই। এই নিন বেহুলা ওজনের স্বর্ণ, বাকি জিনিসগুলো বিয়ের আসরে হবে। নমস্কার বেই মশাই। নমস্কার বেআই মশাই। এই নিন আপনার প্রথম প্রশ্নের উত্তর। একই এ তো দেখছি আমার মা বেহুলের হাতের অঙ্গরি। এই অঙ্গরি আমার হাতে আসার পরে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমার সমস্ত বাড়িটা যেমন ওলট পলট হয়ে যাচ্ছে। এই যে আমার মনে হচ্ছে এই অঙ্গরির মধ্যে এমন কোন রহস্য জড়িয়ে রয়েছে। বেআই মশাই, এই অঙ্গরি আপনি কোথায় পেয়েছেন? এই অঙ্গুরি আমাকে ভগবান দিয়েছেন। ভগবান দিয়েছে, ভগবান দিয়েছে। এ কথা যে এই পৃথিবীর সবাই বিশ্বাস করলো, যে আমি পিতা হয়ে বিশ্বাস করতে পারি না বেআই মশাই। বেই মশাই, আপনি যে প্রশ্ন করেছেন আপনি পেয়েছেন কেন না, আমি শুধু তাই জানতে চাই। বেআই মশাই, আমি সবই বুঝতে পেরেছি বেআই মশাই। উফ ভগবান, কোথা হতে এলো বান জানিল না কেউ। তীর ভেঙে দিয়ে গেল নীর ভাঙা ঢেউ। শত ডাকে ভগবান দিল না কো সারা, রলো না কিছু আর অশ্রু জল ছাড়া। বেআই মশাই, যা হবার তা তো হয়ে গেল। আমার মা বেহুলে যেহেতু রাজি হয়েছে, তখন আমি নগণ্য পিতা হয়ে তার অমত করতে পারি না বেআই মশাই। তাহলে দেখে শুনে একটি বিয়ের দিন ধার্য করে ফেলুন। বেআই মশাই, আপনি না হয় দেখে শুনে একটা দিন ধার্য করে ফেলুন। আগামী পূর্ণিমার দ্বিতীয়ায় শুক্লপক্ষে এই বিবাহ সমর্পণ হবে। ঠিক আছে বেআই মশাই, তাই হবে। এবার আসি বেই মশাই, নমস্কার। নমস্কার। চলুন বেআই মশাই, আপনাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি। এখন আমি কি উপায় করি? রাত্রি 1 প্রহর 2 প্রহর 3 প্রহর গত হয়ে যায়। বেহুলার লক্ষ্মীন বাসর ঘরে রয়। যদি লক্ষ্মীন সতীর স্বর্ণ খায়, তাহলে যে লক্ষ্মীনের প্রাণ বিসর্জন করা যাবে না। সাতালি পর্বতে যদি লক্ষ্মীনের প্রাণ বিসর্জন করতে না পারি, তাহলে যে আমার মনের আশা পূর্ণ হবে না। এই মুহূর্তে আমার বাপ কালো নাগকে ডেকে পাঠিয়ে দেবো সাতালি পর্বতে লোহময় বাসর ঘরে লক্ষ্মীনের প্রাণ বিসর্জন করতে। কোথায় রে বাপ কালো নাগ? কোথায় রে বাপ কালো নাগ? মা, মা গো, আমাদের ঠিক কেন ডেকেছ মা? কালো নাগ রে, রাত্রি 1 প্রহর 2 প্রহর 3 প্রহর গত হয়ে যায়। লক্ষ্মীন্দার আর বেহুলা সতী বাসর ঘরে রয়। যদি লক্ষ্মীন সতীর হাতের অন্ন খায়, তাহলে যে লক্ষ্মীনের প্রাণ বিসর্জন করা যাবে না। তাই তো তুমি এই মুহূর্তে চলে যাও সাতালি পর্বতে ওই লোহময় বাসর ঘরে লক্ষ্মীনের প্রাণ বিসর্জন করতে। মা আজ্ঞা পালন করতে এর আমি গিয়েছিল বলে আজ তোমার আজ্ঞা পালন করতে আমি চললাম সেই সাতালি পর্বতে।
এমন, এখন আমি কি করি? এই তো লক্ষ্মীর গায়ে রক্ত, আকাশ পানি ধাউ ধাউ করে উঠছে। আমি চলে যাই সেই কালিদয় সাগরে। হঠাৎ আমি এমন হলাম কেন? আমার সর্বঙ্গ বিষের জারো জারো হয়ে যাচ্ছে। আমি যে বিষের জ্বালায় সহ্য করতে পারছি না। আমার একই দশা হলো, বিষে অঙ্গ জারো। উঠো প্রিয়ে, লাগাও আলো। বেহুলে, তোমাকে কত ডাকা ডাকলাম, তুমি তো আমার ডাকে সাড়া দিলে না। আমি যে সারা জন্মের মতো বিদায় হয়ে চলে যাচ্ছি, আমাকে আর কোনোদিন খুঁজে পাবে না। দীনবন্ধু হরি, ভবলীলা শেষ হইল, এখনই বুঝি মরি। অন্তিমকালে প্রিয়কে কত ডাকলো, আমার ডাকে সাড়া দিল না। ওগো বেহুলে, আমি বিদায়। ঘুমের ঘরে আমি ছিলাম অচেতন। প্রাণনাথ কেঁদে কেঁদে বলছে, উঠো প্রিয়ে, লাগাও আলো। কথা কইতে কইতে কেন নীরব হলো? কহিতে
আমি কোথায় যাব আর কার ছায় আশ্রয় নিব? হাই ভগবান, আমি কি অন্যায় তোমার কাছে করেছিলাম? বাসর রাত্রে তুমি আমার সিঁদুর সিঁদুর মুছে নিলে। হে ঠাকুর, আজ নিশীতে আমি কি দুঃস্বপ্ন দেখলাম? তবে কি আমার বাসরে কোনো অমঙ্গল হয়েছে? না না, আমি দেরি না করে দাসীকে ডেকে বাসরের সংবাদটা জেনে নেই। কোথায় দাসী, কোথায় দাসী? রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ দাসী, তুমি একটিবার বাসরে গিয়ে দেখো আমার বাপ লক্ষ্মীন কেমন আছে। আমি তাই যাচ্ছি রানীমা। ওই তো দূরে বাসরে কান্নার সুর শোনা যাচ্ছে। আমি আরেকটু এগিয়ে দেখি বাসর রাতে ওদের কি হয়েছে। একই ওগো বেহুলে, তুই অমন করে কাঁদছিস কেন? খাট পালঙ্গ ছেড়ে ধুলায় পড়ে আছিস, তোদের কি হয়েছে একটিবার খুলে বল। কি বলিব দুঃখে কথারে দাসী তো কাছে রে আরে যখন ছিলাম শিশু কালে, আরে দাসী রে, দাসী রে, যখন ছিলাম দাসী রে, এখন আমার প্রাণ বাসে না, প্রাণপতি বিহনে। ও হায় প্রাণপতি বিহনে। ও হায় বাসর ঘরে পতি আমার সর্বে দর্শন করেছে। ও হায় কি বলিব দুষ্কের কথারে দাসী তো হায় রে মন, আমি কি সংবাদ নিতে এসে কি সংবাদ নিয়ে যাব? আর এ কথা রানীমার কাছে কেমন করে বলবো? আপনার পুত্র লক্ষ্মীন বাসর ঘরে সর্প আঘাতে প্রাণ বিসর্জন করেছে। না না, আমি যে তাদের দাসী, এ কথা যে আমার বলতেই হবে। আমি যাই। দাসীকে পাঠিয়েছি বাসরের সংবাদ আনতে, কিন্তু এখন পর্যন্ত দাসী আসছে না। তবে কি বাসরে কোনো অমঙ্গল হয়েছে? রানীমা কি হয়েছে দাসী? এই তো আমি ফিরে এসেছি রানীমা। বড় বাসরের কি সংবাদ? রানীমা, বাসরের সংবাদ বলতে আমার যে সাহস হচ্ছে না। দাসী, আমি তোমাকে অভয় দান করছি, তুমি নির্ভয় খুলে বলো। রানীমা, আর কি বলবো? আপনার পুত্র লক্ষ্মীন বাসর ঘরে সর্পাঘাতে প্রাণ। ওরে দাসী, তুই কি কথা শুনালি মোরে? এখন আমি কোথায় যাব, কি করব? হে ভগবান, তুমি একে শুনালে। রানীমা, একটিবার না হয় আমার সঙ্গে চলুন, বাসর ঘরে লক্ষ্মীনের কাছে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ দাসী, আমি তাই যাব। তুমি একটিবার আমাকে আমার বাপ লক্ষ্মীর কাছে নিয়ে চলো, তুমি তাড়াতাড়ি নিয়ে চলো। তাই চলুন রানীমা। ওই তো চেয়ে দেখুন রানীমা, আপনার পুত্র লক্ষ্মীন সর্পাঘাতে প্রাণ বিসর্জন করে
খাট পালঙ্গ ছেড়ে তুলায় পড়ে আছো। ওরে বাপ লক্ষ্মী, একটি বার চেয়ে দেখ, তোর জন্মদাতা মা আজ তোর সম্মুখে তোকে ডাকছে। তুই একটি বার নয়ন মিলে দেখ। হায় ভগবান, আজ নিশীতে একই স্বপ্ন আমি দেখলাম। আমার মনে হয় আমার বাসরে কোনো অমঙ্গল হয়েছে। না না, আমি এখানে আর অপেক্ষা না করে আমি বাসরে চলে যাব। কি রানী, বলো রানী, তোমার কি হয়েছে? তোমার চোখে জল দেখতে পাচ্ছি কেন? আর কি বলবো মহারাজ, আমাদের একমাত্র লক্ষ্মী আমাদের মায়া মমতা ত্যাগ করে সে যে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে মহারাজ। একই কথা বললে রানী? হে বাপে লক্ষ্মী আমাদের মায়া মমতা ত্যাগ করে হে পরলোক গমনে করেছে। ওরে বাপ বাপে লক্ষ্মী, লক্ষ্মী একটিবারে কথা বলে হে পিতা পিতা বলে আমার বুকটা জড়িয়ে ধর বাপে লক্ষ্মী। হে প্রাণনাথ, আমি যে লক্ষ্মীর মা, আমি কেমন করে এই দৃশ্য সইব? এ রানী, তুমি অন্তঃপুরে চলে যাও। আজ আমি পিতা হই হে পুত্রের সৎ কাজের ব্যবস্থা করব। বেশ, আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। আমি পিতা হয়ে হে কেমনে করে বাপের লক্ষ্মীর সৎ কাজের ব্যবস্থা করব? না না, হয় আমি জমিকে ডেকে হে বাপের লক্ষ্মীর সৎ কাজের ব্যবস্থা করব। কোথায় হে কোথায় ভাইডোম? মহারাজ আমাকে ডেকেছেন? হ্যাঁ ভাইডোম, আমার পুত্রের সৎ কাজই করতে হবে। বেশ, তাহলে আপনার পুত্রকে আমার কাঁধে তুলে দিন। সে কি ভাইডোম, আমি পিতা হয়ে হে কেমনে করে বাপে লক্ষ্মীকে তোমার কাঁধে তুলে দেব? না না, আমি যে তা কিছুতেই পারবো না। ঠিক আছে মহারাজ, আমি আপনার পুত্র লক্ষ্মীকে আমি নিজেই কাঁধে তুলে নিচ্ছি। ওহে ডোম, তুমি আমার পতিকে স্পর্শ করো না। কেন, এটা কি তুমি খাবে নাকি? এটা সৎ কাজ করতে হবে, এটাকে আমি নিয়ে যাচ্ছি। আমার প্রতি সৎ কাজ আমি নিজেই করব। বাহ মহারাজ, আপনার বৌমা বলছে তার প্রতি সৎ কাজ নাকি সে নিজেই করবে। ঠিক আছে ভাইডোম, ও যখন বলছে ওরে পতির সৎ কাজও নিজেই করবে, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি তাই চলে যাচ্ছি। পিতা ঠাকুর, আমাকে সাথে রামকলার বুক দিবে। রামকলার ভোগ দিয়ে কি করবে বৌমা? পিতা ঠাকুর, সাথে রামকলার বুক দিয়ে একটি ভেলা তৈরি করে আমার পতিকে নিয়ে নদীর বাঁকে বাঁকে সে বেড়াবো। কি বৌমা, তুমি সাত্রী রামকলার ভোগ দিয়ে একটি ভেলা তৈরি করে নদীর বাঁকে বাঁকে ঘুরবে, লোকে আমাকে উপহাস করে বলবে সদাগরের পুত্র বধূ আজ নদীর বাঁকে বাঁকে ঘুরছে। নানা বৌমা, আমি তোমাকে একটি রামকলার ভোগ দিতে পারবো না। যদি তোমার সাধ্য থাকে তুমি কেটে নিতে পারো বৌমা, কেটে নিতে। কোথায় তেরা, কোথায় রে তেরা? ও গো মা বেহুলি, এই তো আমি এক পায়ে আছি, খানা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছ কেন? তুমি আমার শ্বশুর করে বাগান হতে আমাকে সাথে রামকলার বুক এনে দিবে। তাই আমি দিচ্ছি মা বেহুলি, এক পায়ে দুই পায়ে তরা রামের কলার বাগে যায়, এক কবে কানে গন্ডা ভাস হয়। এই তো মা বেহুলি তোমার ভেলা। তাহলে আমার বেলাটা তুমি জলে নামিয়ে দাও। তুমি গঙ্গা মাকে স্মরণ করে তোমার ভেলা নামিয়ে নিয়ে যাও। বিকাদেন গো নহগর বাসি বাসি বোঝো মনায় হায় রে। মরাপতি লয়ার বেউলা বাসি লোজো মনা
আয় 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 আয়। ওরে নদীর কূলে বসি বেওয়ার সময় বয়ে যায়। কোদায় আইলো রে কুদলি আইলো রে। আদান গো বসি গো টোল গো আই খোদা বাই আয় 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 আয়। ও দাদা তুমি কি গাঁথবা? আমি উঠছি না গাতলাম। আমি পিয়ালি মাছ গাঁথলাম। আচ্ছা ঠিক আছে। ফালাও তুমি না এই করে আমাদের টিপ দিলে আমার শিপ দিবে। আচ্ছা ধরছে 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 হ্যাঁ ধরছে আমারটায়। এই আমি ধরছি এই যে এ রে হ্যাঁ ইসামা ইসামা বর্তা খাবার গারা। এই আমাদের ধরছে দিকে আজ্ঞা। ধর 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 ধর। ওই তুই এখান তারা আমার দেশ কি হয়েছে জলের নিচে। আচ্ছা ঠিক আছে। এই তুমি কেরা আমি চির দুঃখিনী বালা, চলো আমার পতিকে নিয়ে বেশি বেড়াই, হ্যাঁ আমার পতিকে নিয়ে বেশি তুমি বেড়াই। কিসের প্রতিমূর্তি ওঠা আমার কাছে নাও। তোমার সঙ্গে যেতে পারি, তোমার আছে কে কে? আমার বেশি কিছু নাই, ছোট্ট খাটো একটু বউ আছে আর খুব বুঝে একটা মা আছে। তোমার মাকে মেরে ফেলতে হবে হ্যাঁ। আর তোমার বউকে তাড়াই দিতে হবে। আচ্ছা গোষ্ঠী নারাজি সৈন্য করে হেঁটে যাইবে হ্যাঁ তো যাবো। আচ্ছা ঠিক আছে। ওই দাদা কে হইছে? বাড়ি যাইয়া তোর বৌদির কচু কাছাতে দিবি ফাঁস। হ্যাঁ আর মা সেবা বড় বড় চোখ করে খারাপি মারি খুলি মারিস না। আচ্ছা ঠিক আছে। যা এই কাম করে থিয়াই। ও দাদা শেষ সব শেষ করছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এর ক্লিয়ার করে ফেলাইছি। তোমার সঙ্গে যেতে পারি, হ্যাঁ। তাহলে আমাকে ধরে নিতে হবে। আর ঠিক আছে তুমি হ্যাঁ ধরো 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 এসো। আমি বলি গোদা তোমারে এ, রে মা গো বলিয়া ডাক রে কালী গোদা তোহরাই গো মারে। আরে যাইবার বেলায় বঞ্চনা বিয়া গোদা দিয়া যাবো ঘরে রে রে মা গো বলিয়া ডাক। মাসিমা মাসিমা তোর নাম জানি কি রে? বলি মাসিমা, আমার নাম হচ্ছে বেহুলে। বলি বেহুলে, তুমি ভুল ত্রুটি হয় তাহলে আপনি পুনরায় কেসে নেবেন। এই নাও, কোনো রকম খারাপ যেন না হয়। কেন্দ্রে বলে বেলা দুঃখিনী সে প্রাণ পতির জন্য রে হইলাম আমি কাটের দোপনি। বলি বেহুলে, তাহলে তুমি রান্নাশালায় থাকো, আমি দেব সমাজের কাপড়খানা দিয়ে আসি। বলি মাসিমা, আমি আপনার সঙ্গে যাব। না না, আমার সঙ্গে যেতে পারবে না। কেন মাসিমা? আমার দেবগুণের বাড়িতে যেতে হলে হীরার ধারের পুল পার হতে হয়। সে পুলে যদি কোনো অসৎ মেয়ে মানুষ উঠে, কেটে টুকরো টুকরো হয়ে পড়ে যায়। বলি মাসিমা, তাহলে কি আমি অসতী? না বেহুলে, তাই তোমাকে বললাম, যদি তোমার সাহস থাকে আমার সঙ্গে চলে এসো। বাবা ঠাকুর, এই নিন আপনার কাপড়। বলি না তো আজ তোমার কাপড় কাছতে বিলম্ব হলো কেন? বাবা ঠাকুর, ওই পূর্ব আকাশে এখন্ড মেঘের আবরণ হয়েছিল, সেই জন্য কাপড় কাচতে বিলম্ব হয়েছে। সে যাই হোক না তো এই কাপড়খানা কোন ব্যক্তি কেচেছে? কেন বাবা, আমি নিজেই কেচেছি। যদি কোনরূপ ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করুন। বলি মনসা, তুমি এরূপ কাপড় তো কোনোদিনও কাছো নেই। বাবা, আজ আমি মনের উল্লাসে কাপড়খানা কেচেছি। সে যাই হোক,
তুমি যত ছলনাই করো না কেন, এই কাপড় খানা যে ব্যক্তি কেসেছে কোন পুরুষ ওখানে জন্মে জন্মে অমর হয়, আর নারী নক্ষত্র সীতা সিন্দুর বদলায়। এ কি বললেন বাবা? এই কাপড়খানা কেচেছে আমার এক মমভগ্নী কন্যা, সে যে বিধবা, তার যে স্বামী নেই। বলি না তো মহাদেবের বাক্য লঙ্ঘন হবে না? কোথায় তোমার মমগ্নি কন্যা? তুমি একবার দয়া করেন হে দয়াময়। ঠাকুর তোমার চরণ বিলে ওরে উপায় তো না দেখি, বাদশে পতি আমার প্রাণ যায়, একবার দয়া। বলি না তো বাবা, তুমি যাও ওই লক্ষ্মীর জীবন দান করো, ওর বিষ উঠায় নিয়ে যাও। বাবা, আমি লক্ষ্মীকে ধ্বংসন করি নেই। দেখো দেখো নেতো, তুমি যত ছলনাই করো না কেন, তুমি সত্যি কথা বলো, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। বাবা, তাহলে আমি লক্ষ্মীর জীবন ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি তাই যাও।
মাটিতে